রাজধানীসহ সারা দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ছিনতাই, চাঁদাবাজি, ঘটছে খুনের ঘটনাও। গেল 6 মাসে ঢাকাতেই অন্তত খুন হয়েছেন 121 জন। এসবের কারণ হিসেবে এখনও পুরোপুরি অস্ত্র উদ্ধার না হওয়াকে দুষছেন অনেকে। বিশ্লেষকদের মতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে একটি পক্ষ, যারা নির্বাচনকে ব্যাহত করতে চান। সুলতান মাহমুদ আরিফের রিপোর্ট। শনিবার রাত ৮টার দিকে গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদা চাইতে যায় 5 যুবক। তাদের ধরা হয় হাতে নাতে। তদন্ত শুরুর পর দেখা যায় চাঁদাবাজদের একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, নাম রিয়াদ। তারা 17 জুলাইও সেই বাসা থেকে চাঁদা নেয়। কথা ছিল কয়েক কিস্তিতে টাকা নেবে তারা, কিন্তু দ্বিতীয় কিস্তি নেওয়ার সময় তাদের গ্রেপ্তার করে পুলিশ। এমন নানা প্রভাব ও অস্ত্রের ভয় দেখিয়ে রাজধানী সহ সারা দেশে বেড়েছে চাঁদাবাজের ঘটনা। গেল মাসে শুধু ডিএমপিতেই চাঁদাবাজের ঘটনায় মামলা হয়েছে 59টি, যা উদ্বিগ্ন করছে রাজধানীবাসীকে। কোনো তোয়াক্কা নাই, পুলিশ প্রশাসন তারা কোনো এর গুরুক্ষম নেয় না, তারা তাদের ভাবে চলতেছে, কিন্তু এই জন্য ছিনতাইগুলো বাড়তেছে, রাহাজারি বাড়তেছে। আসলে আমরা নিজেরাও আতঙ্কিত, যেখানে দল বলেন বা এই সমন্বয় পরিচয়ে চাঁদাবাজি করতেছে, সেটা আসলে খুবই দুঃখজনক বিষয়। আমরা এর থেকে পরিত্রাণ চাই। শুধু কি চাঁদাবাজি, সাম্প্রতিক খুনের ঘটনাগুলো আতঙ্কের জন্ম দিয়েছে জনমনে। তথ্য বলছে গত 6 মাসে রাজধানীতে খুনের ঘটনা হয়েছে অন্তত 121টি। অভিযোগ আছে এমন খুন ও চাঁদাবাজিতে বিভিন্ন থানা থেকে লুঠোয়া অস্ত্র ব্যবহৃত হচ্ছে। লুঠোয়া অন্তত 1898টি অস্ত্রের মধ্যে উদ্ধার হয়েছে 1238টি। এখনও বেহাত 660টি বিভিন্ন ধরনের অস্ত্র। গোলাবারুদের তথ্যটাও চমকে দেওয়ার মতো। দেখুন, অবৈধ অস্ত্র উদ্ধার থেকে আরম্ভ করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা এবং অপরাধ নিয়ন্ত্রণের জন্য আমরা রাত দিন কঠোর পরিশ্রম করে যাচ্ছি, এবং রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য আমাদের যে অপরাধ নিয়ন্ত্রণ কৌশল, সেটা অনেকটা কার্যকর রয়েছে বলেই অপরাধ এখন স্থিতিশীল রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি, এবং আশা করি সামনের দিনগুলোতে এর পরিস্থিতি আরও উন্নতি হবে। দেশব্যাপী খুন, চাঁদাবাজি আর ছিনতাইয়ের বৃদ্ধি ভাবাচ্ছে অপরাধ বিশ্লেষকদেরও। এসব ঘটনা নির্বাচন পেছানোর ইন্ধন হতে পারে বলেও মনে করেন এই বিশ্লেষক। যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হয়, নানা কেন্দ্রিক অপরাধ প্রবণতা বৃদ্ধি হওয়ার মধ্য দিয়ে যদি অস্থিরতা থাকে, এবং সেই অস্থিরতা যদি নাগরিকদের মনে বা ভোটারদের মনে কোনো না কোনোভাবে শঙ্কা বা আতঙ্ক কাজ করে, তখন এই অপরাধ বাস্তবতা বা পরিস্থিতি কিন্তু নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করবে, এবং সেটি নির্বাচন সুষ্ঠু হওয়ার প্রশ্ন, নানা ধরনের প্রসঙ্গ সে তৈরি করবে। দ্রুত পুলিশকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।